সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে স্বাগতম জানাচ্ছি। আজকে সিম্পল একটা রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে 3 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়েছি। এখানে 1 চিমটি আস্ত জিরা দিয়েছি, 2টি তেজপাতা ছিঁড়ে দিয়েছি, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম আধা কাপের মতো। তারপরে আমি এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব 1 মিনিটের মতো। এখানে চাইলে আপনারা শুকনো মরিচ দিতে পারেন 2টি। তারপরে এখানে লবণ দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচের মতো, দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। একটু পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চিমটির মতো। তারপরে আমি আগে থেকে লাউয়ের যে ছিলকাটা সেটাকে ধুয়ে পরিষ্কার করে এভাবে কেটে নিয়েছি, সাথে একটি আলু দিয়েছি। তো বুঝতেই পেরেছেন আমি আজকে কী রেসিপি নিয়ে চলে আসলাম। লাউয়ের ছিলকা দিয়ে আলু দিয়ে খুব মজার ভাজি। তো এখানে আমি একটু দিয়ে দিলাম জিরার গুঁড়াটা একটু দিয়ে নেড়ে চেড়ে আমি একটু মিক্স করে নিচ্ছি পাশ করে। চুলার আঁচটাকে এ পর্যায়ে আমার বাড়ানো আছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 3-4 মিনিটের মতো। চলে আসলাম 3-4 মিনিট পর। এখন আবারও ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। খুব সুন্দর একটি ঘ্রাণ আসতেছে। তো আমরা কিন্তু মাঝে মধ্যে লাউয়ের ছিলকা দিয়ে আলু দিয়ে এভাবে কিন্তু ভাজি করে খেতে পারি। লাউয়ের ছিলকায় কিন্তু প্রচুর পরিমাণ পুষ্টি আছে। এটা ভেজে আমরা গরম গরম ভাত দিয়ে কিন্তু খেতে পারি, খুবই অসাধারণ লাগে। আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় 3 মিনিটের মতো রেখেছিলাম চুলার আঁচটাকে মিডিয়াম সাইজ করে। তারপরে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। লাউয়ের ছিলকা কিন্তু অসাধারণ লাগে, ভাজি করলে খেতে অসম্ভব মজার হয়। রুটি পরোটা গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপরে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি উপর থেকে ছড়িয়ে। দেখতেই পাচ্ছেন এখানে অল্প একটু পরিমাণ ধনেপাতা কুচিটা দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এই ভাজিটা করতে কিন্তু বেশি সময় লাগেনি, 5 মিনিট সময় লেগেছিল। খুব সুন্দর একটি রেসিপি হয়ে গেল, পুষ্টিকর খাবার। আমরা কখনো মাঝে মধ্যে আমরা কিন্তু এই লাউয়ের ছিলকাটা কিন্তু ফালিয়ে দেই, ফালিয়ে না দিয়ে আমরা কিন্তু এটাকে ভাজি করে খেতে পারি। খুবই মজার একটি রেসিপি। তো ঝটপট তৈরি করে ফেলা যায় এই রেসিপিটি। আশা করছি আমার আজকের রেসিপিটি নতুনদের কাজে লাগবে। তো দর্শক, আশা করছি আমার রেসিপিটি আজকে আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমি আর 2-3 মিনিট চুলায় রেখে এটাকে আমি উঠিয়ে নেব। তারপর আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে খুবই সুন্দর লাগছে, খেতে তো আলহামদুলিল্লাহ এতটা মজার হয়েছিল। তাই বাসায় করেছি তো আমি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। গরম গরম ভাত, রুটি, পরোটা দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজার হবে। দেখতেই পেয়েছেন দর্শক কতটা মজার হয়েছে, দেখতে তো কত সুন্দর লাগছে। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আশা করছি খুবই ভালো লেগেছে আপনাদের। আল্লাহ হাফেজ।